শীতে কিন্তু চুল আর স্কিন প্রচুর ড্রাই হয়ে যায়, মানে একদম রুক্ষ হয়ে যায়। তো যেহেতু সংসারের কাজকর্ম শেষে বাচ্চাদেরকে সামলে আসলে নিজের যত্ন তেমন একটা করা হয় না। তো ঈদ চলে এসেছে, অনেকে তো পার্লারে গিয়ে নিজের যত্ন করবে। তো আমি তো আর পার্লারে যাব না, বাসায় ঈদ ভাবছি চুলটাকে একটু মানে ঠিকঠাক করব, মানে আজকে একটু প্যাক লাগাবো চুলে। তো ঘরে অনেক কিছুই ছিল না, যেমন জবা ফুলটা দিলে ভালো হতো, তারপর লেবু ছিল না, মেথি ছিল, কিন্তু মেথিটা আসলে আগের দিন ভিজিয়ে রাখতে হয়, কারণ মেথিটা আগের দিন ভিজিয়ে না রাখলে ওটাকে আসলে বাটা যায় না। তো চুলে প্যাকটা লাগিয়ে এখন আমি ঘরদোর সব পরিষ্কার করে নিব, কালকে আমরা আবার বাড়িতে যাব। তো ভাবছি ব্যাগটা গুছিয়ে ফেলি, ব্যাগটা রোদে লাগিয়ে আনলাম। তো কাপড় চোপড় সব বের করে এনেছি। আসলে বেড়াতে যাওয়ার আগে ব্যাগ যখন গুছাই তখন দেখা যায় ব্যাগ ভর্তি কাপড় চোপড় নিয়ে যাওয়া হয়, কিন্তু পরে দেখা যায় অর্ধেক ড্রেসই পরা হয় না, যেহেতু আমার শ্বশুরবাড়িতে তেমন একটা আত্মীয় স্বজন নেই, তারপর পাড়া প্রতিবেশীরাও তেমন একটা আসে না। তো যেহেতু শুধু শুধু কাপড় নিয়ে পরে দেখা যায় আর পরাই হয় না, তাই বাসায় পরার সুতি ড্রেসগুলোই নিয়ে নিয়েছি। তো এখন ব্যাগ ট্যাগ গুছিয়ে ঘরদোর ক্লিন করে এখন আমি রান্না করতে আসলাম। তো এখানে মাছ ভুনাটা করে নিচ্ছি, শুকনোভাবে মাছ ভাজি করব। এভাবে মাছ ভাজি খেতে বাচ্চারা পছন্দ করে, তো বেশি করে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপরে একটু টমেটো আলুর ঝোল করব, মানে একটু আয়ের মাছ দিয়ে টমেটো আলুর ঝোল করব বেশি করে। টমেটোর সিজন তো চলে যাচ্ছে, তো বেশি করে টমেটো দিয়ে ঝোল খেতে কিন্তু ভালোই লাগে রমজান মাসে। তো এখানে আমি আগে আলুটা সিদ্ধ করে নিয়েছি, জাম আলু দিয়ে ঝোল করব। তো এখানে পেঁয়াজ ভাজার সাথে তো টমেটোগুলো দিয়ে দিব, মশলা কষিয়ে একদম ধনেপাতা সহ সব কিছু। এই ছোট্ট কড়াইটা আমি গতকালকে কিনে এনেছি। আসলে এখন আমি বেশিরভাগ জিনিসই স্টিলের ব্যবহার করি। তো আরিশার আব্বু তো বলছে তুমি তো ঘরে একদম স্টিলের জিনিস দিয়ে ভরে ফেলছো। আসলে স্টিলের জিনিস ব্যবহার করা কিন্তু স্বাস্থ্যসম্মত।